টানা দুবার কোপা আমেরিকা জেতার লক্ষ্যে মাঠে নেমেছিল আলবিসেলেস্তেরা। লিওনেল মেসি কি আরও একটি আন্তর্জাতিক ট্রফি জিততে পারবেন, নাকি দীর্ঘ 23 বছর পর শিরোপা ঘরে তুলবে কলম্বিয়া? এমন নানা প্রশ্নই ফুটবল প্রেমীদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। এতক্ষণে হয়তো এর উত্তরও পেয়ে গেছেন। কোপা আমেরিকার 48তম আসরে আর্জেন্টিনার 16তম শিরোপা এটি। এই অর্জনের কারণে এখন টুর্নামেন্টের ইতিহাসে তাদের উপরে নেই আর কোনো দেশ। এতদিন 15 শিরোপা নিয়ে আর্জেন্টিনার সমতায় ছিল উরুগুয়ে। 2021 সালের কোপা আমেরিকা, 2022-এ ফিফা বিশ্বকাপ আর এবার 2024 কোপা আমেরিকা জেতার মধ্য দিয়ে লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে টানা 3টি বড় শিরোপা জিতল আর্জেন্টিনা। লিও চোট পেয়েছিলেন প্রথমার্ধেই, কিন্তু চোটের জন্য ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন লিও। তবুও মনোবল হারালো না আর্জেন্টিনা। ডাগ আউটে ফিরে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন লিও। অঝরে কাঁদতে দেখা গেল তাকে। শরীরের যন্ত্রণার থেকেও মনের ব্যথা যেন বেশি পেলেন মেসি। মেসিকে এইভাবে আগে কখনো দেখা যায়নি। রিজার্ভ বেঞ্চে বসেই হাউমাউ করে কেঁদে ফেললেন তিনি। তার জায়গায় নামলেন নিকো গঞ্জালেস। লিওনেল মেসি চোট পেয়ে মাঠ ছাড়ার পর অনেকটাই চাপমুক্ত হয়ে গিয়েছিল কলম্বিয়ার রক্ষণ, ফলে চাপে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দেশের হয়ে শেষ ম্যাচে নিজেকে উজাড় করে দিয়ে খেললেন আনহেল ডি মারিয়া। কিন্তু কলম্বিয়া তাদের চেয়ে কোনো অংশে কম নয়, তাদের সঙ্গে সমান তালেই লড়াই করছিল কলম্বিয়া। এরই মধ্যে 76 মিনিটে কলম্বিয়ার জালে বল পাঠায় মেসির জায়গায় নামা নিকো গঞ্জালেস, কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল করে দেওয়া হয়। ফলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও তা হাতছাড়া হলো নীল সাদা জার্সিধারীদের। 87 মিনিটে আবার নিকো গঞ্জালেসের হেড অল্পের জন্য বাইরে গেল। আর একটু হলেই এগিয়ে যেতে পারত আলবিসেলেস্তেরা। গোল না হওয়ায় নির্ধারিত সময়ের খেলাও গোল শূন্যভাবে শেষ হয়। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। জোড়া পরিবর্তন আনে কোচ স্কালোনি। মাঠে নামালেন লো সেলসো এবং লাউতারো মার্তিনেজকে। উঠে গেলেন অ্যানজো এবং ম্যাক অ্যালিস্টার। অতিরিক্ত সময়ের প্রথম পর্বেও গোল হলো না, কিন্তু শেষ সময়ে হামেস রদ্রিগেজের স্বপ্ন গুড়িয়ে দিল লাউতারো মার্তিনেজ। ম্যাচের 111 মিনিটে গোলটি করে মার্তিনেজ। এই স্ট্রাইকারের গোলে হামেস রদ্রিগেজের দলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা আবার ধরে রাখল লিওনেল স্কালোনির শিষ্যরা। গোল হওয়ার পর ডি মারিয়াকে তুলে নিলেন স্কালোনি। আর্জেন্টিনা ফুটবলে শেষ হলো ডি মারিয়ার বিদায়ের অধ্যায়।